আচ্ছা দেশু ফিরছে, সো সেকেন্ড টাইম ওরা আবার কাজ করছে, তোমরা কবে ফিরবে? যে কোনো কেমিস্ট্রি আরো ভালোভাবে সাকসেসফুল হয় যখন তার পেছনে একটা ভালো স্ট্রং কন্টেন্ট বা স্ক্রিপ্ট থাকে। তো সেটা আমার মনে হয় সেটা থাকলে ডেফিনেটলি আমরা খুব তাড়াতাড়ি ফিরবো। কিন্তু বাকি সময়টাও আমার ওই একটা ওই বৃষ্টি পড়ছে একটু সিঙ্গারা খেয়ে নিলাম, ও মার ভালোই শীত পড়েছে একটু সুন্দরভাবে পেস্ট্রি কেকগুলো খেয়ে নিলাম, সেরকম হয়। কিন্তু নিজেকে আবার একটা মনে হয় যে না, একটা অন্য ব্যাপার। মানে আই 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 লাভ ডিসিপ্লিন। লাস্ট বছর প্রফেশনালি খুব ইন্টারেস্টিং গেছে, তিনটে আলাদা আলাদা ভিন্ন ধরনের ছবি আমি করতে পেরেছি। সকালবেলা যখন ভিডিও কলে কথা হচ্ছে, বাবা এমন জোরে কথা বলছিলেন, তখনই মনে হচ্ছে আমরা কোথায় কোথায় হিমালয়ের কাছাকাছি কোথাও একটা বসে আছি, এরকম টাইপের একটা। অ্যাকচুয়ালি জোকস পার্ট, এখানে ভালোই ঠান্ডা পড়েছে, ভীষণই ভালো ঠান্ডা পড়েছে এবং অনেকদিন পরে এরকম ঠান্ডা পড়েছে মনে হয় কলকাতায়। বলো, শীত পড়ে গিয়েছে এবং পুরো দার্জিলিং বা মানালি ওয়ালা ফিল দিচ্ছে তো তোমাকেও? হ্যাঁ, ভীষণই মানে কনকনে ঠান্ডা। সকালবেলা বাবার সঙ্গে কথা বলছিলাম, বাবার বাড়িটা একদম ওই গলফ ক্লাবের পাশে, তাই জন্য অনেক বেশি ঠান্ডা। মানে আমরা বালিগঞ্জে, আর বাবা গলফ ক্লাবে থাকেন, তাই সকালবেলা যখন ভিডিও কলে কথা হচ্ছে, বাবা এমন জোরে কথা বলছিলেন, তখনই মনে হচ্ছে আমরা কোথায় কোথায় হিমালয়ের কাছাকাছি কোথাও একটা বসে আছি, এরকম টাইপের একটা। অ্যাকচুয়ালি জোকস পার্ট, এখানে ভালোই ঠান্ডা পড়েছে, ভীষণই ভালো ঠান্ডা পড়েছে এবং অনেকদিন পরে এরকম ঠান্ডা পড়েছে মনে হয় কলকাতায়। মানে রাত্রিবেলা জীবনে আমি মোজা পরে শুইনি, এখন আমি মোজা পরে ঘুমোতে যাচ্ছি রাত্রিবেলা, তাই আমি বুঝতে পেরেছি যে যথেষ্ট ঠান্ডা পড়েছে। হ্যাঁ, সো এভরিবডি শুড বি প্লিজ কেয়ারফুল এন্ড ওয়েল হ্যাপড। প্রিকশনস কি কি নিচ্ছ শীতের জন্য? ওই শুধু মোজা একটা পরা। পায়ে মোজা পরে শুধু ঘুমোন না? শুনো, এটাই অনেক, আমি জীবনে রাত্রিবেলা মোজা পরে ঘুমোইনি। কিন্তু হ্যাঁ, প্রিকশনস এর মধ্যে কিরকম, ডেফিনেটলি গরম গরম জামা কাপড় পরা এবং একটু গরম জলে মধু দিয়ে খাওয়া, এইসব জিনিসগুলো। শীতের সব আই থিঙ্ক ওয়েল, না না, আমার স্কিন কেয়ার টিপের কিছু নেই, আমার মনে হয় সবটাই। উইন্টার গার্মেন্টস সব বেরিয়ে গেছে তো? উইন্টার গার্মেন্টস, হ্যাঁ, সব বেরিয়ে গেছে। যত মোটামুটি জিনিস ছিল যেগুলো বিছানার নিচে গোজা ছিল, মানে বিছানার নিচে সব বুঝেছি। গরম জামা কাপড়গুলো রাখা থাকে, তো তারপরে এখন আমি ভেবেছি এইগুলো আর কবে কোন যুগে কোথায় পরবো জানি না। ও মা, কলকাতার জন্য এগুলোকে আবার বের করতে হবে আমি ভাবতে পারিনি। সব মোটা মোটা জ্যাকেট, যেটা হয়তো কোনো একটা কালে সুইজারল্যান্ডে ঠান্ডায় বসে শুটিং এর মধ্যে আমি পরেছি, সেগুলো বেরোচ্ছে এখন আস্তে আস্তে। কলকাতাকে কোন দেশের সঙ্গে তুলনা করতে হবে মানে মনে হচ্ছে এই মুহূর্তে যা ঠান্ডা পড়ছে? এই যে বললাম, সুইজারল্যান্ড ভাবতেও ভালো লাগে। আচ্ছা, মিতিন মাসি দর্শকদের কাছে অনেকটা ভালোবাসা পাচ্ছে, তো সেটা নিয়ে কি বলবে? ভীষণ ভালো, ভগবানের অনেক আশীর্বাদ এবং ডেফিনেটলি দর্শকের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য লাস্ট বছর প্রফেশনালি খুব ইন্টারেস্টিং গেছে, তিনটে আলাদা আলাদা ভিন্ন ধরনের ছবি আমি করতে পেরেছি। আর স্বার্থপর একটা অন্য জায়গা, একটা অন্য স্যাটিসফ্যাকশন ডেফিনেটলি আমাকে দিয়েছে, কারণ ভাই বোনের সম্পর্ক নিয়ে কথা এবং অনেক মানুষকে অনেক রকম ভাবে ভাবিয়েছে। একটা একটা ছবি যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট সোশ্যাল মেসেজ দিয়েছে, সেটা সবসময় যে আমরা করার সুযোগ পাই এই ধরনের গল্প সেরকম নয়। তার সঙ্গে সঙ্গে মিতিন আবার একদম উল্টো একটা অপোজিট মেরুর একটা গল্প, যেখানে একটি মেয়ে যে জানে ও একদম জিতবে, মানে রণক্ষেত্র আসে, মানে রণক্ষেত্রে সে নামে এটা ভেবে যে ও জিতবে, জেতার জন্য সে আসে। তো সেই দুটো একদম মানে অ্যাবসলিউটলি ভিন্ন। গায়ে গায়ে রিলিজ করেছে এবং এখনো স্বার্থপর এত ভালো যাচ্ছে, সিনেমা হলে এখনো চলছে, 75 ডেজ ওভার হয়ে গেছে। একটা বিশাল বড় প্রাপ্তি আমাদের জন্য, আমাদের টিমের জন্য। এবং তার সঙ্গে সঙ্গে মিতিন যে একদম অ্যাবসলিউট অপোজিট একটা ক্যারেক্টার, ভীষণ ইন্টারেস্টিং লাগছে। এই পেজটা আমি খুব এনজয় করছি। আচ্ছা, শীতের কমফোর্ট ড্রিঙ্ক বা স্যুপ সেটা কি কোয়েলের কাছে? শীতের কমফর্ট স্যুপ, টমেটো উইথ গার্লিক। ওকে। আর কোনটা খাওয়া হয়নি এখন অব্দি, পেন্ডিং আছে মনে হচ্ছে, যেটা খেয়ে নিতেই হবে, এই শীতটা চলে গেলে মুশকিল? এই জন্য শীতটা চলে গেলে মুশকিল আর গন্ডগোল আছে, সেরকম হলে প্রচুর। কারণ আমি ভীষণ প্রপার বাঙালি যেরকম, সেরকম আমি ভীষণ ভুড়ি ভোজে এনজয় করি পুরো ব্যাপারটাকে। সেটা শুধু পুজোর জন্য রাখি না, আমি যদিও বা পুজোতে ম্যাক্সিমাম ইন্টারভিউস দিই, যে ভুড়ি ভোজের ইন্টারভিউস, কিন্তু বাকি সময়টাও আমার ওই একটা ওই বৃষ্টি পড়ছে একটু সিঙ্গারা খেয়ে নিলাম, ও মার ভালোই শীত পড়েছে একটু সুন্দরভাবে পেস্ট্রি কেকগুলো খেয়ে নিলাম, সেরকম হয়। কিন্তু নিজেকে আবার একটা মনে হয় যে না, একটা অন্য ব্যাপার। মানে আই 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 লাভ ডিসিপ্লিন, তো তাই জন্য ডিসিপ্লিনিং এর সঙ্গে ফিলিংস এর খুব একটা কানেকশন নেই। ফিল তো আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু ডিসিপ্লিন আবার ভেতরে
নক নক করতে থাকে না চলো আবার ব্যাক টু দ্য গ্রিল। আচ্ছা দেশু ফিরছে, সো সেকেন্ড টাইম ওরা আবার কাজ করছে, তোমরা কবে ফিরবে? ভালো স্ক্রিপ্ট, ভালো দেখো, ভালো কন্টেন্ট, ভালো স্ক্রিপ্ট, এটা না কি বলতো, অনেকে অনেক দিন ধরে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে। আমি শুধু একটা জিনিসই বিশ্বাস করি যে যে কোনো কেমিস্ট্রি আরো ভালোভাবে সাকসেসফুল হয় যখন তার পেছনে একটা ভালো স্ট্রং কন্টেন্ট বা স্ক্রিপ্ট থাকে। তো সেটা আমার মনে হয়, সেটা থাকলে ডেফিনেটলি আমরা খুব তাড়াতাড়ি ফিরবো সেটা। আর আচ্ছা, ওদেরকে কি বলবে? বেস্ট উইশেস এন্ড উই আর অল ভেরি ভেরি হ্যাপি যে দেব আর শুভশ্রী একসঙ্গে আবার ফিরছে, এতদিন পরে আবার কাজ করছে। উইশিং দেম অল দ্য বেস্ট। আচ্ছা কোয়েলদি, কবির আর কাব্যা মিতিন মাসিকে দেখে কি বলছে? মা অ্যাকশন করছে, সেই থ্রিলটা কিরকম, ওরা কি দেখেছে? না না, কাব্যা বেচারা কিচ্ছু বুঝছে না, 1 বছরের কুচকি আছে, তো সে কিছুই বুঝছে না। কিন্তু কবির বেশ কিছু টিজার ট্রেলার দেখেছে, ওর কিছু বলার আগে থেকেই আমি আবার নিজের মতো করে বলছি যে শোনো, আমি তোমাকে, এটা তো অ্যাক্টিং, মানে লড়াই ঝগড়ার ব্যাপারটা আমি যখন ওকে বলি, তারপরে যদি ভাবে, হতেই পারে ও ভাবছে যে মা করছে তাহলে আমি কেন করবো না টাইপের ব্যাপার। তাই জন্য আমি আগে থেকে বলেই রেখেছি এগুলো সব অ্যাক্টিং, বুঝেছো, অ্যাক্টিং। তোকে নিয়েও এসেছিলাম একবার সেটে, তো তাই জন্য ও জানে, এখন মোটামুটি আইডিয়া পেয়ে গেছে। সেটে চোট লাগার পর কবির কি রিয়াক্ট করেছিল? ও না, খুব একটা যে আমি ডিটেলে বলেছি তেমন নয়, আমি ও, বলেছি যে একটা বাইক চড়তে গিয়ে পড়ে গেছে। আমি আর কিছু বেশি ডিটেলে, আমার মনে হয় এত ছোট বয়সে না বলাই ভালো, অনেক কিছু জিনিস না বলাই ভালো। তো তাই জন্য আমি বেশি কিছু এক্সপ্লেন করিনি ওটা নিয়ে। আমি বলেছি বাইক, তাই জন্যই বাইক চালাতে বারণ করি, আমি এরকম করে বলেছি যে বাইক ভুল করে চালিয়েছিলাম, পড়ে গেছি, সেটাই করে বলেছিলাম। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।